কাতার ছোট্ট একটি দেশ হলেও তার উন্নয়নের কাহিনী সত্যিই বিস্ময়কর। মাত্র কয়েক দশকের মধ্যে তারা মরুভূমিকে রূপ দিয়েছে আধুনিক নগরীতে। দোহা শহরের আকাশচুম্বী ভবনগুলো আজ বিশ্বের উন্নত নগরীর সঙ্গে পাল্লা দিচ্ছে, কিন্তু এত সবের মাঝেও উকি দিচ্ছে যুদ্ধ। ঠিক তাই, মধ্যপ্রাচ্য এক অশান্ত ভূখণ্ড, যেখানে প্রতিদিনই নতুন করে উত্তেজনা তৈরি হয়। ইরান, ইসরায়েল, সৌদি আরব কিংবা কাতার সবাই একে অপরের সঙ্গে জড়িত রাজনৈতিক ও সামরিক খেলায়। কিন্তু কাতার ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত লাগতে পারে কি? কাতার ও ইসরায়েল সম্পর্ক সবসময় জটিল। একদিকে কাতার মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং বিশাল সামরিক ঘাঁটি দিয়েছে, অন্যদিকে কাতার হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। ইসরায়েলের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নেই, তবে পর্দার আড়ালে নানা যোগাযোগ চলে। এই দ্বৈত অবস্থান অনেক সময়ই নতুন উত্তেজনা সৃষ্টি করে। যদি কখনো প্রশ্ন আসে কাতার ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ লাগতে পারে কি, তার কয়েকটি বড় কারণ আছে। কারণের প্রথমটি হচ্ছে ফিলিস্তিন ইস্যু। গাজা ও হামাসকে কাতারের অর্থ ও রাজনৈতিক সমর্থন ইসরায়েল সবসময়ই সন্দেহের চোখে দেখে। দ্বিতীয়টি ইরানের সঙ্গে সম্পর্ক। কাতার ইরানের সঙ্গে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ভাগাভাগি করে এবং ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, অথচ ইসরায়েল ইরানকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে। তৃতীয় হলো মধ্যপ্রাচ্যের জোট রাজনীতি। ইসরায়েল সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। কাতার আবার অনেক সময় এই ব্লকের বাইরে থেকে বিভিন্ন অবস্থান নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামরিক ঘাঁটি ও ভূ রাজনীতি। কাতারে মার্কিন ঘাঁটি থাকায় যদি কখনো ইসরায়েল ইরান যুদ্ধ হয়, কাতার সরাসরি সেই আগুনে জড়িয়ে পড়তে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা কাতার ইসরায়েল সম্পর্ক আরও জটিল করে তুলছে। 9 সেপ্টেম্বর 2025 গত সপ্তাহে প্রথমবারের মতো ইসরায়েল কাতারে একটি লক্ষ্যভিত্তিক আঘাত চালায়। দোহায় হামাস নেতৃত্বকে নিশানা করে রকেট বোমা ছোড়া হয়। এই ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন এবং কাতারের সার্বভৌমত্বকে গুরুতর ভঙ্গ করা হয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযান রয়েছে। কাতার মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় যুক্ত হচ্ছে, তবে একই সঙ্গে হামাসকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠছে। যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও কাতার অনেক ক্ষেত্রে ইসরায়েল বিরোধী অবস্থানে দাঁড়ায়। যদি কাতার ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ লাগে, তবে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথমত, গ্যাস মার্কেট কেঁপে উঠবে, কারণ কাতার বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জড়াবে, কারণ তাদের ঘাঁটি সরাসরি হামলার মুখে পড়বে। তৃতীয়ত, আরব বিশ্বের বিভক্তি আরও বাড়বে। কেউ কাতারের পাশে দাঁড়াবে, কেউ আবার ইসরায়েলের পাশে দাঁড়াবে। পুরো মধ্যপ্রাচ্য নতুন অস্থিতিশীলতার দিকে এগোবে। কাতার ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ এখনও শুরু হয়নি, তবে ভূ রাজনীতির যে খেলা চলছে তাতে এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ভবিষ্যতে কোনো ঘটনা যদি উত্তেজনা বাড়ায়, তাহলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে পারে।